আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার ছানার পুরি বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। এই ছানার পুরি বানান কিন্তু খুবই সহজ, আবার খেতেও অনেক মজা। তার জন্য করে প্রথমে আমি ছানা বানিয়ে দিচ্ছি। হাঁসেলটার জালটা ধরে দিয়ে এখন দুধটা জাল দিয়ে দিচ্ছি। আজকে আমি হাফ কেজি পরিমাণেরই দুধ দিয়েছি। এখন দুধের মধ্যে লেবু চিপে দেন। তোমরা যে আন্দাজে দুধ লেবা সেই অনুযায়ী কিন্তু লেবু দেওয়া লাগবে। দেখো লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু ছানাগুলো ছেড়ে যাচ্ছে। এই সময় হালকা করে লাড়কি দিয়ে লাড়ে দিচ্ছি। ছানাগুলো দেখো করা আমার হয়ে গেছে। এখন একটা সুতি গামছার টুকরো লিছি। দেখো ছানার গরম পানিগুলো এখন এই গামছার টুকরোর উপর ঢেলে দেব, যাতে গরম পানিগুলো নিংড়ে যায়। দিয়ে ভালো করে চিপে নেব। আজকে আমি হাফ কেজি পরিমাণে দুধ দিয়ে ছানা করেছি, তো হাফ কেজি দুধেরও কিন্তু দেখো অনেকগুলো ছানাই হয়ে গেছে। গরম পানিগুলো আমি নিংড়ে নিছি। যেহেতু আমি লেবুর রস দিয়ে ছানা করছি, তো হালকা আম্বল আম্বল লাগবে। তার জন্য করে ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে চিপে নিলেই তাহলে কিন্তু কার আম্বল আম্বল লাগবে না। আর চিপে কিন্তু ভালো করে এই রসগুলো নিংড়ে ফেল দেওয়া লাগবে। দিয়ে আমি কাপড়ের টুকরোর মধ্যে ছানাগুলো ধুয়ে দেন। এদিকে আমি পুরি বানানোর জন্য 2 বাটি আটা লিছি। আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। এর মধ্যে এখন স্বাদ অনুযায়ী লবণ আর তেল দিয়ে দেন। লবণ আর তেলগুলো দেখো আটার সাথে কিন্তু ভালো করে মিশেল করে নেওয়া লাগবে, যাতে কোনো দলা ভাব না থাকে। মিশেল করা হয়ে গেলে হাত দেনা মোট করে দেখবা, যদি ভেঙে যায় তাহলে বুঝবা যে তেলের পরিমাণ কম হয়েছে। আর যদি দলা ভাব উঁকেই থাকে তাহলে বুঝবা যে তেলের পরিমাণ ঠিক আছে। এখন ওর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে, বেশি নরমও লয় আবার বেশি শক্তও লয়, একটা ডো করে নেব। ডোগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। দেখো এখন হাতও আবার সামান্য পরিমাণে তেল ভরে নেব। নিয়ে ডোটার উপর ভালো করে মেখে দেব, যাতে উপরের অংশগুলো শক্ত শক্ত না হয়। দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকে দিয়ে দিয়েছি। এইদিকে কাপড়ের টুকরো থেকে দেখো ছানাগুলো একটা বাটিত নেন। লিয়ে হাততে ঝুরঝুরে করে নেব। এই ছানাতে পুরি বানালে কিন্তু খেতে সেই মজা লাগে, সেটা যে কোনো তরকারির সাথেই হোক না কেন। ছানার মধ্যে এখন ছোট চামচ দিয়ে 1 চামচ চিনি দিন, যাতে পুরিগুলো হালকা মিষ্টি মিষ্টি লাগে। এইদিকে দেখো 30 মিনিট পরে আটার ডোগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। হাততে আবার ভালো করে ছেনে নেব। ছেনেলে এর থেকে এখন দেখো ছোট ছোট করে লিচি বানিয়ে নেব। পুরিগুলো আজকে বেশি বড় বড় করবো না, তো ছোট ছোটই করবো। ওই জন্য লিচিগুলো ছোট ছোটই করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে বাড়ির দুধ জাল দেওয়ার সময় দুধ নষ্ট হয়ে যায়, সেটা দিয়েও কিন্তু ছানা বানিয়ে ইনকি ছানার পুরি বানান যাবে। মাঝে মধ্যে ইনকে ছানার পুরি বানিয়ে তরকারি দেখাতে ভালোই লাগে।
লেচিগুলো এখন দেখো ভালো করে না গোল করে করে নেব, যাতে পুরিগুলোও না গোল গোল হয়। আর 2 বাটি আটা দিয়ে দেখো অনেকগুলো পুরি কিন্তু হয়ে যাবে। এখন একটা করে লেচি নিয়ে ছানার পুরগুলো না এর মধ্যে ভরে দেওয়া লাগবে। ছানাগুলো কিন্তু দেখো একবারে বেশি করেও দেওয়া যাবে না, যেহেতু পুরিগুলো ছোট ছোট, তো ছানাগুলো দিয়ে দেখো মুখটা ফাইন করে আটকে দেওয়া লাগবে। এমন ভাবে ঠাসে ঠাসে আটকান লাগবে যাতে বেলার সাথে সাথে ছানাগুলো বের না হয়ে আসে। আর এই ছানার পুরি খেতে এতটাই মজা লাগে যে একবার খেলে মনে হয় বারবার খাবার মন যাবে। সবগুলো লেচির মধ্যে এখন ইঙ্কে করে ছানার পুরগুলো আমি ভরে দেব। সবগুলো লেচির মধ্যেই দেখো আমার একে একে ছানার পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিড়ে বেলুনের সামান্য পরিমাণে তেল ভরে নিচ্ছি। দিয়ে একটা করে লেচি নিয়ে হালকা করে আনা বেলে নেওয়া লাগবে। বেলাটা কিন্তু একবারে শক্ত করেও বেলা যাবে না, জোরে যাবে, হালকা করে বেলে নিলেই হবে। বেশি জোরে জোরে বলবে যায় আবার দেখা যাবে ছানাগুলো বের হয়ে চলে আসে। সবগুলো পুরি আমি বানিয়ে দিয়েছি। সব চাইতে বেশি ভালো হয় যে একটা করে বানাবার একটা করে ভেজে নেবা। যেহেতু আজকে আমি মাটির হাঁসেলও দিচ্ছি, তো ওই জন্যই করে সবগুলো এনাই একবারেই বানিয়ে নিয়েছি। হাঁসেলটা ধরে দিয়ে কড়াইতে না তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে একটা একটা করে পুরিগুলো এখন আমি ভেজে নেব। দেখো পুরিগুলো কিন্তু ফুলিচ্ছেও ফাইন। সহজেই কিন্তু দেখো ছানার পুরি বানানো হয়ে গেল। তোমরা যারা এখনো ছানার পুরি বানিয়ে খাওনি, একবার হলেও বানিয়ে খাইয়ে দেখো। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবলিই ভালো থাকো। আল্লাহ হাফেজ।